যেই সকল অন্যায় অবিচার হয়, এই অন্যায় অবিচারগুলো অধিকাংশই হয় রাজনৈতিক দলের ছত্রছায়া, বিশেষত ক্ষমতাসীনদের ছত্রছায়া। নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে, এবং এর দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হয়েছে। তারা আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হওয়া দরকার, নিঃসন্দেহে। আমরা বোধহয় সবাই একমত। নির্বাচন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের গোড়ায় গলদ, তাহলে আমরা ভবিষ্যতে যা কিছু ঘটবে সেটা জন আকাঙ্ক্ষার এতে প্রতিফলিত হবে না। তো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে আপনারা জানেন। অনেকেই আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমরা অনেকগুলো সুপারিশ আমরা পেশ করেছি। যেই বিষয়গুলো মোটা দাগে আমরা চিহ্নিত করেছি যে সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড় বাধা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গন অপরিচ্ছন্ন। আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা প্রবেশ করেছে অতীতে, এবং এখনও সেই রকম অভিযোগ রয়েছে, যাদের আরও শক্তভাবে বলতে গেলে, সুস্পষ্টভাবে বলতে গেলে আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্তের আনাগোনা চলছে, হয়েছে অতীতে, এখনও চলছে। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও কলুষিত, এবং আমাদের এটা বোধহয় আমাদের সকলেই একমত হবেন যে যেই সকল অন্যায় অবিচার হয়, এই অন্যায় অবিচারগুলো অধিকাংশই হয় রাজনৈতিক দলের ছত্রছায়া, বিশেষত ক্ষমতাসীনদের ছত্রছায়ায়। আর বড় বড় দুর্নীতি হয় এক ধরনের আমলা, এক ধরনের ব্যবসায়ী, এক ধরনের রাজনীতিবিদদের এই যে যোগসাজশে। তাই আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। একই সাথে যে এই যে নির্বাচনী অঙ্গনে যে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক অঙ্গনে যে দুর্বৃত্তায়ন, এটার চালিকা শক্তি হলো টাকা, কালো টাকা। তো এই টাকার প্রভাব আমাদের দূরীভূত করা দরকার। এই টাকা প্রভাব দূরীভূত করতে হলে নির্বাচনী অঙ্গন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার, আমাদের অনেকগুলো আইনি কাঠামোতে পরিবর্তন আনা দরকার। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে, এবং এর দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হয়েছে। তারা আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, এবং আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি গত 15-16 বছর। তো আমাদের এই নির্বাচন কমিশনের সংস্কার দরকার। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার, কার্যকর করা দরকার। তাহলেই হয়তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। একই সাথে আমাদের এই যে এখানে গণমাধ্যমের অনেক প্রতিনিধিরা আছেন, এবং পাশাপাশি আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিরা আছেন। নাগরিক সমাজ এবং গণমাধ্যমের ভূমিকা হলো অতন্দ্র প্রহরীর ভূমিকা। যে ওই যে একটা বিখ্যাত উক্তি আছে, প্রাইস অফ লিবার্টি ইজ ইটার্নাল ভিজিলেন্স। অর্থাৎ এই যে আপনি যদি আপনার স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে আপনাদের সর্বদা জাগ্রত ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তো আমরা সেই ভূমিকা পালন করছি কিনা তার উপরে নির্ভর করবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আমরা অতীতে ওয়াচডগের ভূমিকার পরিবর্তে অনেকেই আমরা ল্যাপডগের ভূমিকা পালন করেছি। আমরা সেই পোশাক কুকুরের ভূমিকা পালন করেছি। আমরা নাগরিকের অধিকার, নিজেদের অধিকার এই যে সুরক্ষার পরিবর্তে। তো তাহলে আমাদের কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, গণমাধ্যম এবং একই সাথে নাগরিক সমাজ, পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার দরকার। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হলে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। একই সাথে আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে আমরা নির্বাচনকালীন যদি একটা নিরপেক্ষ সরকার না হয়, আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। এবং গত কয়েকটা নির্বাচনে যেই অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকারের অধীনে, যার ফলে আমি আগেই বলেছি নির্বাচন ব্যবস্থাটা নির্বাসনে চলে গিয়েছে। এবং তাই আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার। আপনারা জানেন যে গত সরকার আদালতের মাধ্যমে বিচারপতি খায়রুল হকের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নিয়ে বাতিল করেছে, এবং বাতিল করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছে। এবং আপনাদের কারো জানা আছে, আমি নিজে
এবং আমার আরও কয়েকজন সহকর্মীকে নিয়ে আদালতে গিয়েছি। আমরা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মামলার যে রায়, আমরা সেই রায়কে বাতিল করেছি। অর্থাৎ আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং আমাদের সুজনের প্রচেষ্টার ফলে এটা হচ্ছে। শুধু তাই নয়, আমরা পঞ্চদশ সংশোধনীর ব্যাপারেও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সংসদকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আমরা সে ব্যাপারেও আমি লিড পিটিশনার হিসাবে আদালতে গিয়েছি। আমরা আশা করি যে দ্রুত এ ব্যাপারে আমরা হাইকোর্টের এইভাবে এর মধ্যে আমরা আংশিক প্রতিকার পেয়েছি। আমরা আশা করছি যে অ্যাপিলেট ডিভিশন থেকেও আমরা প্রতিকার পাবো।